নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজও আর একটা নতুন ধরনের রেসিপি বানালাম। মোচা তো আমরা খুবই ভালো খাই, বাঙালিরা অবাঙালিরাও ভালো খায়। মোচা আমাদের বাড়িতে খুবই ভালো হয় আর আমি খুব ভালো করে বানাতে পারি, তো এত টেস্টি হয়। এবার ওটা হচ্ছে ভেজ যেটা রেসিপি বানাই। তো আজকে একটা রেসিপি বানালাম মোচা দিয়েই, মোচার ধোকা, মানে মোচা আর ডিম মিক্স করে ধোকা বানিয়েছি। তারপর এই ধোকাটা একদম মাটনের, যারা মাটন খুব ভালো খায়, মানে মিট মাটন যাই হোক, একদম ওরকম খেতে হয়েছে, সত্যি অপূর্ব হয়েছে। তো বানিয়ে ফেললাম, ওই জন্য দেখাচ্ছি যে অনেক সময় বাড়িতে অনেকেই আছে যারা মাছ মাংস যারা খেতে পারেন না। আমি তো নর্মালি ভেজ খাই, তো তখন তাদের জন্য এমার্জেন্সি হয়তো রইলো যে এটা বানিয়ে ফেললাম। আর সঙ্গে একটা জিনিস বানালাম, পোলাও তো আমরা নানা রকম খাই, এটা হচ্ছে আমসত্ত্ব কাঁচা লঙ্কার পোলাও। তবে এটা আমি বানিয়েছি ঘি বাটার দিয়ে, আর ভিতরে একটু মানে কিছু আমি চেঞ্জ করেছি, একদম অ্যাকুরেট তাই করিনি, একটু নিজের মতো করেই বানিয়েছি। তো সেটাই বলে ফেলি। প্রথমে আমি একটু বাটার আর ঘি নিয়েছি, নিয়ে কাজু কিশমিশ সবই ভেজে তুলে রেখেছি, আমন্ড যেগুলো দিয়েছি। তারপর তার মধ্যে আমি একটা ড্রাই রোস্ট করে জিরে, গোলমরিচ, পাঁচফোড়ন, মেথি, একটু হালকা একটু মৌরি সব মিক্স করে একটু জিরে গুঁড়ো করে রেখেছিলাম, দারচিনি, এলাচ সবই দিয়েছি। এবার আমি রাইসটা রান্না করে নিয়েছিলাম। রাইসটা যেমন করে আমরা করি, গরম জলটা ফুটছে, তার মধ্যে তেজপাতা, দারচিনি, স্টার অ্যানিস সব দিয়ে ঘি দিয়ে রাইসটা মোটামুটি আমি 60-70% করে নিয়েছিলাম, 70% করেই নিয়েছি। একটু লেবুর রস সবই দিয়েছি, নুন দিয়ে দিয়েছিলাম, নুনটা না দিলে ভালো করে ভাতটা নুনতে হবে না। তো ভাতটা যখন হয়ে গেছে কমপ্লিট, তারপর আমি স্ট্রেনারে ঝেড়ে রেখে দিয়েছি। এবার আমি একটা পাত্রে, মানে যেটা বানাই আমি কড়াইতে, পেতলের কড়াইতেই আমি বানিয়েছি। তো ওর মধ্যে ঘি দিয়েছি, দিয়ে একটু বাটার দিয়েছি, দিয়ে আমসত্ত্বটাকে হালকা নেড়ে রেখেছি, কাঁচা লঙ্কাটাও হালকা জাস্ট নেড়েছি, নেড়ে সব রেখে দিয়েছি। আর একটা বাটিতে আমি একটু জল গরম করেছিলাম, ওখানে একটু মিল্ক পাউডার, কেউ গরুর দুধও দিতে পারো, একটু মিল্ক পাউডার, একটু কনডেন্স মিল্ক হালকা মিশিয়ে রেখে দিয়েছিলাম। লাস্টে যখন ভাতটা মিশাবো আর কি আমি, তখন আমি একটা কড়াতে আমসত্ত্বগুলো একটু বড় বড় কেটেছি, বেশি গলে গেলে ভালো লাগবে না, একটুখানি একটা দুটো গললে ঠিক আছে। তো এবার ওর মধ্যে আমি ভাতটা পুরো দিয়ে সব কিছু দিয়ে হালকা হালকা নেড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে, কাঁচা লঙ্কার স্মেলটা খুব সুন্দর আসে। এবার ঢেকে দিয়েছিলাম, জাস্ট একটু ঢেকেই আমি বন্ধ করে রেখে দিয়েছি গ্যাসটা। এবার ওই ভাপে ভাপে কাঁচা লঙ্কার স্মেল আর আমসত্ত্বের স্মেলটা দুটো খুব সুন্দর হয়েছে, একদম একটু অন্যরকম ইউনিক ধরনের হলো। একই রকমের সেই তো ইয়েলো পোলাও সবাই খায়, এখন তো নানা রকম পোলাও খায়, তো বানিয়ে ফেললাম। ওই জন্য আজকের দিনে ভাবলাম হোলিতেই কী বানাই চলো এটা বানিয়েই ফেলি, আর ছোট্ট একটা ভিডিও করি। তো ভিডিও করা মানে এই না, সবাই আজকাল খুব ভালো রান্না করেন, ছেলেরা মেয়েরা সবাই জানে, তবু আমি কিছু রান্না করলে একটু আপলোড করি। এই নাকি সেটা মানে কাউকে আমি শেখাচ্ছি অর্থে না, অনেকে জানে না হয়তো, আমারটা দেখে তাদের ইচ্ছে হলো বানাবে। আর এর মধ্যে আমি কয়েকটা মটরশুঁটিও অ্যাড করে দিয়েছি, মানে মোটামুটি অ্যাডিংয়ে অনেক কিছু দেওয়া যায়, যেটা দিলে ভালো লাগে। আমি তো লাস্টে যখন নামানোর আগে একটা চিজ নিয়ে একদম একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, অনেক কিছু দিলেই ভালো লাগে, একটু অন্যরকম খেতে লাগলো। আর সত্যি ধোকাটা যে বানিয়েছি আমি, যখন প্রথমবার খেয়েছি খুব ভালো লেগেছে, এবারও করলাম, খুবই ভালো হয়েছে। এর মধ্যে আমি গ্রেভিতে যেটা দিয়েছি, তো আমি যেটা মোচাটা ভালো করে ছাড়িয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, তো ছাড়িয়েছি ডান্ডাগুলো সুন্দর করে। এবার মোটাটাকে কুচি কুচি করে ভালো করে বয়েল করেছি, এবার একটু হাতে ভালো করে চটকে নিয়েছি, নুন টুন দিয়ে চটকে রেখে দিয়েছি। এবার 4-5টা ডিম নিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কা, অনিয়ন সব দিয়ে নুন দিয়ে ওটার মধ্যে দিয়ে, আর ওর মধ্যে চাইলে একটু বেসনও দিতে পারেন, চালের গুঁড়ো হালকা দিয়ে। এবার আমি আমরা যে কেক যে বানাই, ওই বাটিতে একটু ঘি ব্রাশ করে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার একটা কড়াতে জল বসিয়েছি, জল গরম হচ্ছে, ফুটছে, তার মধ্যে এটা দিয়ে রেখেছি 25-30 মিনিট
25 মিনিটও লাগেনি, তার আগেই হয়ে গেছে। তারপরে আমি একটু ঠান্ডা হলেও নিচে নামিয়ে মানে বার করে ওটাকে কেটে পিস করে একটু বড় বড় পিস করেছি। তারপরে ওটাকে আমি সর্ষের তেলে ভালো করে মাস্টার্ড অয়েলে ভেজেছি। ভাজাতেও দারুণ লাগছে খেতে। তারপরে ভাজার পর আমি একটা কড়াই নিয়ে তাতে আবার আমি সর্ষের তেল দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওটাকে একটু ভেজে দিয়ে দিয়েছি মিক্সিতে গুঁড়ো করে, টমেটো পিউরি করে দিয়েছি, আর একটা অনিয়ন এমনিও বেশ পেস্ট করে দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন থেতো যেমন আমরা বানাই একটি মাছ মাংস ওই ধরনের করে দিয়ে, জিরে গুঁড়ো, আদা বাটা, তারপর একটু কাশ্মীরি গুঁড়ো সব দিয়ে একদম কষিয়ে লাস্টে ধোকাগুলো যখন জলটা ফুটে উঠেছে লাস্টে ধোকাগুলো দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ঘি ছড়িয়ে দিয়েছি। সত্যি খেতে অপূর্ব হয়েছে। তো এভাবেই বানিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে, একটা নতুনত্ব রেসিপি। অনেকেই হয়তো জানে রেসিপিটা। মোচা তো নিরামিষ খেতে আমাদের খুবই ভালো লাগে, তো এটা একটু অন্যরকমভাবে বানালাম। সবাই ভাবছে দুধ নিরামিষটাই তো বেশি ভালো হয়, এটাও ভালো। আমাদের বাড়ির যারা ডগির আছে তারা তো প্রচুর ভালো খায়, মানে আমি যা রান্না করি ওরা সবাই খুব ভালো খায়, সব সেটা সুইট ডিশ হোক বা এমনি কিছু হোক। তো এভাবেই বানিয়ে ফেলবেন। আবার দেখাবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। আর কিছু কিছু সময় আমি রান্না করতে থাকি, ভালো লাগে। আর এখন তো চতুর্দিকে যুদ্ধবিগ্রহ চলছে, মনটা যখন ভালো থাকে না তখন আমি একটু রান্না বানাতেই চলে যাই। আর সত্যি এই টেবিল যেদিন ভূমিকম্প হচ্ছিল এই টেবিলের উপর তোমার সব থাকে, কাঁসা পিতল ছাড়ানো, তার মধ্যে একটা প্লেট ছিল মাটির। আর এত বড় ভূমিকম্প হচ্ছিল যে মাটির প্লেটটা একদম মাঝ বরাবর পুরো ফেটে গেছে, কিন্তু বাকি কোনো জিনিসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো আজকেই মনে হলো না ছোট্ট করে একটা ভিডিও করে ফেলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।